ঈদগামের পরিচয়। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম অর্থ কি? মিলিয়ে পড়া। ঈদগাম দুই প্রকার। ঈদগাম কত প্রকার? দুই প্রকার, যথা ঈদগামে বাগুন্না। এক নম্বরে ঈদগামে বাগুন্না, দুই নম্বরে ঈদগামে বেলাগুন্না। প্রথম ঈদগামে বাগুন্না, দ্বিতীয় ঈদগামে বেলাগুন্না। ঈদগাম অর্থ কি? মিলিয়ে পড়া। ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন্নার পরিচয়। প্রথমে জানবো ঈদগামে বাগুন্নার পরিচয়, পরে জানবো ঈদগামে বেলাগুন্নার পরিচয়। ঈদগামে বাগুন্নার পরিচয়। ঈদগামে বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া বা গুন্নাহর হরফ। বাগুন্নাহর হরফ কয়টা? 4টা। ঈদগামের, এখন যদি প্রশ্ন করা হয় ঈদগামের হরফ কয়টা, তখন বলতে হবে 6টা। আর যদি বলা হয় ঈদগামে বাগুন্নার হরফ কয়টা, তখন বলতে হবে 4টা। এরপরে ঈদগামে বেলাগুন্না। তো ঈদগামে বাগুন্নার হরফ কয়টি? 4টি। ইয়া, মিম, ওয়াও, নুন। আবার বলেন, ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। এখন নিয়ম, নুন সাকিন ও তানউইনের বামে বা বাগুন্নাহর হরফ আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিন অথবা তানউইনের পরে এই যে বাগুন্নার 4টি হরফ আছে, এর ভিতরে যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন বা তানউইনকে গুন্নার সহিত মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে। এখন আমরা পবিত্র কোরআনুল কারীমের বেশ কিছু শব্দ ঈদগামে বাগুন্না, সেগুলি আমরা সহি শুদ্ধ করে শিক্ষা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে খেয়াল করুন, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে কি আসছে? ইয়া আসছে। কি হবে? ঈদগামে বাগুন্না। আবার যদি নুন সাকিনের পরে মিম আসে, তাহলে কি হবে? ঈদগামে বাগুন্না। আবার নুন সাকিনের পরে যদি নুন আসে, তাহলে কি? ঈদগামে বাগুন্না। আমরা এখানে উদাহরণগুলি এখানে পড়লেই আমরা বুঝতে পারবো। মিম ইয়া জবর মাই, গুন্নাটা কি সিস্টেম হবে দেখেন? মাই, নাকের ভিতরে যাবে, অস্পষ্ট হবে। ইয়া জবর ইয়া, মাই ইয়া। কফ ওয়াও পেশ উ, এখানে কি হবে? এক আলিফ টান হবে, মধ্যে তবাই। মাই ইয়াকু, লাম পেশ লু, মাই ইয়াকুলু। আবার এখানেও মিম ইয়া ধরবে, মিম ইয়া জবর মাই, ইয়া কাফ জবর ইয়াক, মাই ইয়াক। ফা র পেশ ফুর, মাই ইয়াকফুর, মাই ইয়াকফুর। আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর আই। নুন ইয়া দুই জবর নাই, এইখানে গুণনা হবে। আইন ইয়া জবর আই, এখানে কিন্তু গুণনা করা যাবে না। নুন ইয়া দুই জবর নাই, আই নাই। ইয়া শিন জবর ইয়াশ, র জবর র, বা পেশবু। আই নাই ইয়াশরাবু, আই নাই ইয়াশরাবু। মিম ইয়াজের মি, কফ আলিফ জবর ক, মি ক, মি ক। তা ইয়া দুই জবর দাই, মি ক দাই। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা। মি ক দাই ইয়াউমা। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা। দ জবর দ, র দুই জের রিন, মিম মা দরিন, মিম মা দরিন। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা। সিন জবর সা, দাল দুই জের দিন, মিম মাসাদিন, মিম মাসাদিন। কফ জবর ক, মিম জবর মা, কমা। র মিম দুই জবর রম, কমারম।
মিম পেশ মু নুন ইয়াজের নি মুনি র আলিফ দুই জবর রন ওয়াকফ করলে এখানে টান হবে কমারম মুনিরা কমারম মুনিরা কমারম মুনিরা বাজের বি দাল পেশ দু বিদু খ আলিফ জবর খ বিদু খ নুন মিম দুই জের নিম বিদু খ নিম মিম পেশ মু বা ইয়াজের বি মুবিন নুন দুই জের নিন মুবিন বিদু খ নিম মুবিন বিদু খ নিম মুবিন। দেখেন আমি রিডিং পড়ছি, এই মিমে ওয়াও ধরবে মিউ ওয়ারাক অক্ষ করলে হয় ওয়ারাক, আর যদি আমরা যদি যেভাবে আছে এইভাবে পড়ি মিউ ওয়ারাকিন মিউ ওয়ালিয়িন মিউ ওয়ালিয়িন হাব্বান ওয়া নাবাতা হাব্বাও গুণটা হচ্ছে বাও, এখানে ইদগামে বা গুন্না হাব্বান ওয়া নাবাতা হাব্বান ওয়া নাবাতা নু টান আছে এখানে হিউ ওয়া আদ নু হিউ ওয়া আদ নু হিউ গুণটা কোথায় হিউ ওয়া আদ মিন নূর মিন নূর মিন নূর মিন নুতফাহ মিন নুতফাহ। এখানে নতুন একটা নিয়ম আছে কলকলা, কি আছে কলকলা নুত মিন নুতফাহ। এবং আরো একটি নিয়ম আছে, এই যে দেখেন গোলতা, গোলতা ওয়াকফের সময় কি হয় হা হয়, গোলতা ওয়াকফের সময় হা হয় মিন নুতফাহ ফাহ মিন নুতফাহ খায়রুন নুজুলা খায়রুন নুজুলা খায়রুন নুজুলা عظاما نخرة عظاما نخرة আইন জের ই এটা বানান করছি য আলিফ জবর য ইয এই মিমে নুন ধরবে মিম নুন দুই জবর মান ইযামান নুন জবর না খ জের খি নাখিরা জবর রা নাখিরা তা দুই জবর তান নাখিরাতান। যখন অক্ষর নিয়ম আদায় করব ইযামান নাখিরা রাহ, তাহলে এই ভিডিওটা বারবার দেখবেন, তাহলে ঈদগামে বা গুন্নার নিয়ম আপনার হয়ে যাবে। এর পরের ভিডিওতে আমরা ঈদগামে ব্লা গুন্না নিয়ে আলোচনা করব। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভিডিওটা দেখে ঈদগামে বা গুন্না হরফগুলি সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন।